ডেথ নোট। হ্যাঁ, ডেথ নোট এমন একটা এনিমে যেটা প্রায় 90% এনিমে ফ্যানরাই এই এনিমেটা দেখেছে, আর তাদের স্টার্টিং অ্যান্ড ফার্স্ট এনিমে মেবি ডেথ নোটই হবে। আর আমার জানা মতে এখন পর্যন্ত এমন কোনো এনিমে ফ্যান নেই যে ডেথ নোট একবার হলো দেখিনি বা নাম শোনেনি। তো ডেথ নোট আসলে অনেক পুরাতন একটা এনিমে, যেটা ক্রিয়েট হয়েছিল 2003-এর ডিসেম্বরের শুরুর দিকে। অনেকটাই ওল্ড একটা এনিমে ছিল, তবু এই এনিমেটা সকলের মাথা খারাপ করে দেওয়ার মতো একটা এনিমে। আর এই ডেথ নোটের ক্রিয়েটর হলো তোসোগুমি ওবা। এই ক্রিয়েটরটা এমনভাবে ডেথ নোটটা ক্রিয়েট করেছে বা স্টোরি লাইনটা সাজিয়েছে, গাইস লিটারালি আমি তার ফ্যান হয়ে গেছি এক টাইপের। তবে ডেথ নোটের শুধু সিজন 1টাই রিলিজ হয়েছে, আর সিজন 1-এর পরে আর কোনো খোঁজ খবর নেই ডেথ নোটের সিজন 2 আদৌ আসবে কি আসবে না, কোনো খোঁজ খবরই নেই আজ পর্যন্ত। তবে তোমরা কি জানো এই ডেথ নোট শুরু হওয়ার আগেও এই ডেথ নোটের একটা সিক্রেট চ্যাপ্টার ছিল? হ্যাঁ, এর আগে একটা সিক্রেট চ্যাপ্টার ছিল যেখানে লাইট ইয়াগামির কোনো খোঁজ খবরই নেই, মানে সেই জায়গায় কোনো লাইট ইয়াগামি নামে কোনো ক্যারেক্টার এক্সিস্টই ছিল না। রিউক ছিল যে ডেথ নোট উপর থেকে ফেলায়, অ্যান্ড অন্য একটা ক্যারেক্টার সেই ডেথ নোটটা কালেক্ট করে। তো এই বিষয়ে এখন আর বেশি কথা বলবো না, তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এই বিষয়ে ডেডিকেটেড অন্য একটা ভিডিওতে আলোচনা করবো বা কথা বলবো। তবে সবচেয়ে মজার কাহিনী কি জানো? সবচেয়ে মজার কাহিনী হলো আমাদের রিউককে নিয়ে। ডেথ নোট যখন শুরুর দিকে ওয়ার্কিং করে, মানে এই ডেথ নোটের কাজ করতেছিল আমাদের ক্রিয়েটররা, ডেথ নোটের ইলাস্ট্রেটরে যে কাজ করে, সে ডেথ নোটের ভিতরে আমাদের রিউকের সেই ক্যারেক্টার ডিজাইনটা অনেকটাই চেঞ্জেস করে, মানে অনেকটাই আলাদা বা হিউম্যান টাইপের শেপ দেয়। বাট তোসোগুমি ওবা তো সে এই ডিজাইনটা এগ্রি করেনি, কেননা এখন যদি এই ডিজাইনটা এগ্রি করে তাহলে লাইটের উপর যেই ফোকাসটা আমরা অডিয়েন্সরা দেব, সেই ফোকাসটা লাইটের উপর থেকে গিয়ে ডাইরেক্ট আমাদের রিউকের উপরে করবে, যার কারণে আমরা লাইটের উপর বেশি একটা ফোকাস দিতে পারবো না। তাই সে এই ডিজাইনটা ক্যান্সেল করে দেয়। আর তোমরা কি খেয়াল করছো কি আমি জানি না, এই ডেথ নোট স্টোরিটা কিন্তু শুরুই করছে আমাদের রিউক। সে রিউক শিনোগামি ওয়াল থেকে তার ডেথ নোটটা নিচে ফেলায়, দেন সে এখান থেকে লাইট মানে সেই ডেথ নোটটা ক্লাইম্ব করে, দেন এখান থেকে স্টোরি লাইনটা শুরু হয়। বাট লাস্টের দিকে আমাদের রিউকি কিন্তু লাইট ইয়াগামির নামটা তার ডেথ নোটে লেখে, অ্যান্ড সে লাইটকে ডেথ করে, মানে লাইটকে মারার পরে সেই স্টোরিটা শেষ করে। মানে রিউকি সেই স্টোরিটা শুরু করে অ্যান্ড শেষও করে রিউকি। আর ডেথ নোট শেষ হওয়ার পর ডেথ নোটের একটা মাঙ্গা চ্যাপ্টার বেরিয়েছে, যেটা মেবি সিজন 2 হবে, অ্যান্ড এখন মধ্যে এটা শিওর না এটা কি ফ্যানমেড বা অফিসিয়াল। তো যাই হোক, তোমরা যদি চাও ওটাও আমি এক্সপ্লেন করে দেবো। তো আজকের জন্য এতটুকু। স্টে সেফ, আল্লাহ হাফেজ। What do you think of that, L? This is my perfect victory!